ও মা, কি করছো? এই সকালের জন্য তো আলুর পরোটা বানাচ্ছি, সকালে স্কুলের টিফিনে। ও, আজ সকাল সকাল মেয়ে ক্যামেরা অন করলো, আর আমি দেখো সকাল 5টা বাজে চলে এসেছি রান্না করতে। মেয়েদের টিফিন বানাবো। তো আমি টিফিনে কি দিচ্ছি মেয়েদের, তার জন্য মেয়ে দেখার জন্য ক্যামেরা অন করে চলে এসছে। তাই জন্য আমি জিজ্ঞাসা করছি, মা তুমি কী বানাচ্ছ? আমি বললাম আলুর পরোটা বানাচ্ছ। খুব খুশি, আর অনেকদিন পর আলুর পরোটা করে দিচ্ছি। তো যাই হোক, এরকমই ঘুরিয়ে ফিরিয়ে মেয়েদেরকে বানিয়ে দিতে হয়। কোনো দিন পাস্তা, কোনো দিন চাউমিন, কোনো দিন ম্যাগি, কোনো দিন পরোটা, কোনো দিন লুচি, কোনো দিন চিড়ে, কোনো দিন সুজি, যেমন যেদিন যেটা পারি বাচ্চাদের যাতে ভালো লাগে খেতে, তার জন্য সেই বুঝে বানিয়ে দিই। আসলে মাদের অনেক দায়িত্ব, কারণ একটা মাই জানে যে তার বাচ্চা কি খেতে ভালোবাসে, তার বাচ্চাকে কি বানিয়ে দিলে বাচ্চাটা খুশি মনে টিফিনটা খাবে স্কুলে। এমন কিছু বানিয়ে দিলাম বাচ্চা যদি না খেয়ে টিফিনটা ফেরত আনে, তাহলে আমার কি লাভ? কষ্ট করে সকালবেলা উঠে বানিয়ে দেবো, গ্যাস তেল মশলা খরচা করে, যদি বাচ্চা নাই খায়। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে আমি আমার বাচ্চারা যেগুলোই পছন্দ করে সেগুলো যাতে আমি বানিয়ে দিতে পারি, যাতে ওরা খায়। আর স্কুলে তো টিফিন দেয়, কিন্তু স্কুলে যা ভাত তরকারি দেয় যে বাচ্চারা মুখে তুলতে পারে না, সেটা তো আর কিছু বলার নেই। আগের সরকার থাকতেও এই রকমই দিয়েছে, এখন সরকার এসছে বললো চেঞ্জ হবে, এখন অবধি চেঞ্জ হয়নি। তো বাচ্চারা খেতে পারে না স্কুলের খাবার, তাই জন্য আমাকে বাড়িতে বানিয়ে দিতে হয়। তবে খাবারটা যদি চেঞ্জ হয় খুব ভালো হয়, তাহলে আর আমাকে সকালবেলা উঠে বাচ্চাদের জন্য টিফিনটা আর বানাতে হয় না। তো যাই হোক, কবে চেঞ্জ হবে জানি না। আমি তো যতদিন না চেঞ্জ হয় আমাকে তো বাড়িতে বানিয়ে দিতে হবে। আর আমার মেয়েরা আমার হাতে এমনিতেই খাবার খেতে খুব ভালোবাসে। তো দেখো আমার হয়ে গেছে, সকালবেলা আমি স্কুলে মেয়েদেরকে দিয়ে চলে এসেছিলাম। তারপরে দুপুরবেলা আমি এখন রান্না করছি। আর এদিকে দেখো অন্ধকার হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মনে হয় জোর একটা বৃষ্টি আসবে। আর মেয়েদের জিজ্ঞাসা করলাম যে পরোটা কেমন হয়েছিল, মেয়েরা বললো পরোটা খুব ভালো হয়েছে। তো তারপরে এদিকে আমি চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করছি অমলেট করে ঝোল, আর এদিকে সরু সরু করে আলু ভেজে নিচ্ছি আর ভাত। আর এদিকে দেখো আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে, ও বায়না করছে। তো মেয়েকে একটু আদর করে বোঝাচ্ছি যে আমি রান্না করছি, এক্ষুনি খেতে দেবো। তো দেখো কতটা রাগ করছে আমার মেয়ে। আর এদিকে আমার রান্না হচ্ছে, আর বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে বন্ধুরা। রাগ করে না বাবু, রাগ করে না, বসো সবাই বসো সবাই। তো মেয়েকে এখন একটু বুঝিয়ে সোফাতে বসালাম। ওকে একটু ফ্রিজ থেকে ময়দা মাখা রাখা আছে, ওকে দিয়েই ও একটু ময়দা মাখানে খেলা করবে, তাহলে ও ভুলে যাবে, তার তখনই আমার রান্না হয়ে যাবে। আর ও ময়দা মাখা নিয়ে খেলতে ভালোবাসে। তো যখনই পরোটা রুটি করি ওর জন্য একটু রাখতে হয় আটা মাখা বা ময়দা মাখা। তো ফ্রিজে রেখেছিলাম, ওটাই ওর হাতে ধরালাম। একটা রুটির মতনই ছিল, তো বললাম নে এটা নিয়ে তুই খেলা কর, আমি রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তাও দেখো শুনছে না, ওর খুব খিদে পেয়ে গেছে। তারপরে আমি দেখো ওকে ভোলাবার জন্য নিজেই বসে পড়েছি সোফায় ওই ময়দা মাখাটা নিয়ে। বললাম চল তোকে এই ময়দা মাখা দিয়ে কিছু একটা বানিয়ে দেখাই। তো ভাবছি কি বানাবো, তাই মাথায় আসছে না বলে শুধু হাতের মধ্যে দলা পাকাচ্ছি কী করবো বলে। আর আমার মেয়ে দেখো কত খুশিও ভেবেছে আমি কি না কি একটা বানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এটা দিয়ে কী বানানো যায় এখনও মাথায় আইডিয়া আসছে না যে কি বানানো যায়। তো শেষমেশ আমার মাথায় আসলো যে একটা শিল নোড়া বানিয়ে দিই। তার জন্য দেখো ময়দা মাখাটাতে শিল নোড়া বানিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট বাটি বানিয়ে দিয়েছি। বললাম তুই এটা দিয়ে মশলা করে তুই মিছিমিছি রান্না কর, আর এখানে আমি সত্যি সত্যি রান্না করে এনেছি, দেখবি পট করে হয়ে যাবে, তুই খেয়ে নিবি। তাই জন্য দেখো ওই যে ওকে দিয়েছি, ও তো খুব খুশি। তাহলে চলো বন্ধুরা, ও এগুলো নিয়ে খেলা করুক আর আমি ঝটাপট রান্নাটা কমপ্লিট করে দিই। ওর মুখের হাসিটা শুধু একটু দেখো, আমার মেয়ের মুখের হাসিটা দেখো, দেখি হাসি মুখ, এই দেখো।